আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আপনারা জানেন যে ইদানিং এগুলো মানুষরা রয়েছে তারা নবী আর করছে তারা আকিদা ইলো নবী আর আইবা আর তারা নবী আজকে হাসানি জি আল্লাহ বললো কি না এমর তো না কইছি নাম চিনা নি এগুলো আমি পুরো বলতে পেটে বললো ফুলো বন্ধ মরছে নাউজুবিল্লাহ তোরা বিয়াতে আছে ইবাদে উঠিয়া পড়তে তার মুসলিম ওই তো যে আল্লাহর সাথে আমি দেখা করছি একটা বিষয়ে কথা বলছিলাম আল্লাহ তাআলার কথা স্বীকার করছি নাউজুবিল্লাহ বুঝলেন আল্লাহ লাগে দয়া করতে আল্লাহরে বেশি আল্লাহ আমার দোয়া দিতে আল্লাহ কইলে আমি অসুবিধাটা সেবন করতাম ও ভগবান মুলাদি হে তার নবী দেবলার তোমরা কি আমাকে বিশ্বাস করেছো তোমরা বিশ্বাস করো আমি নবী বিয়ে ফাতেমাকে বিয়ে করেছি নাউজুবিল্লাহ ইকান কইছে তার বলতে যুদ্ধে চলোর বুঝছো হদিস না ফরমান নবীর মেয়ে ফাতেমার সাথে বিয়ে করছে আর কি আল্লাহ তাআলা সুবহানাহু নাউজুবিল্লাহ এই বন্ধ আজকে মুজিব ইয়া উত্তর ভারত ইসলাম আজকে দুর্বল হলন ঠিক না ঠিক এই ধরনের বন্ধ হলে আমরা সমাজটা বুঝিয়ে থাকলে জবাব দেখতো আমরা নবী শেষ নবী না আমরা নবীর বাদে আল্লাহ কোন নবী পাঠাইবা দূরে হতো আমার নবী শেষ নবী তুমি সন্দেহ আছে নি কোন মেসাবর মিছিল দিয়া শেষ নবী বানানি না এটা আল্লাহ সিদ্ধান্ত আমরা মিছিলে শেষ নবী হইতাই না আল্লাহ সিদ্ধান্ত জি আল্লাহ ইকানো মাঝে দিন আছে আল্লাহ মানুষের তো খান নাই কোন ঘুরে এটা তো আমাদের বিষয় না এটা আল্লাহ দেখে দুর্গন্ধ কুরাইশের পর একটা উত্তর দেখে উল্টাই কিন্তু কাফির ঠিক না ঠিক না কুরাইশের ব্যাপার এই নামে শেষ নবী বানাইয়া নে বাতাইছে আর এই উঠিয়া করি এটা আল্লাহ দেখা দিছে আমি নবী বানাই দিছে 32 গুণ না 33 গুণ এরপর তারা মির্জাগুল্লাহ রহমত কাদিয়া নি নামুন ছিল না এটার উম্মত আমার দেশে সবার নাই দেখা আছে তখন আপনারা বুঝিয়া জবাব দেন তারা আল্লাহ মানে কুরআন মানে আমার নবীর সম্মান সত্তা করে কিন্তু নবীর একটা গুণ মানছে না নবী শেষ নবী আপনারা বলতে ইমানদার বেশি না আল্লাহ রাসূল জুড়ে হোক ইমানদার ইলা কাফিরে নামাজ পড়ে মসজিদ ইলা কাফিরে হজ করে ইলা কাফিরে রোজা রাখে ইলা কাফিরে ইবাদত করলে কি করে ইমান নাই মানে দোরাইয়া মাটি না ইমান দিতে আসেনি নামাজ পড়বা যাই চাইবা ও আল্লাহর রাসূলের কথা মুসল্লি তাকবা নামাজি তাকবা হাজি তাকবা আলিম তাকবা মাওলানা তাকবা হাফিজ তাকবা মুহাদ্দিস তাকবা মুসল্লি তাকবা সব ঠিক তাকবা কিন্তু ভিতরে ঈমান নাই কিয়ামত কোথায় তো সুবিধা আছে না পাত্তা না কিয়ামত কোথায় তো সুবিধা আছে ও আল্লাহ কিয়ামত এই কারণে সারাটা পৃথিবীর জমিনে যত মানুষ আছে গো ভাই সমস্ত মানুষকে আপনি দিতে পারেন এই জগতের মানুষ একজন মুমিন মুসলমানের কাছে আল্লাহর হাবিবের একটা উম্মতরে একবার দি রাখো যদিও গুনাহগার হইতে পারে কিন্তু তার ভিতরে ঈমান নামক দৌলত আছে এমন মানুষকে একদিকে রাখি এই জগতের মানুষ
সারা পৃথিবীর যত বেঈমান বেদিন অন্য ধর্মাবলম্বী মানুষ সকল আছেন, আমি কোন ধর্মের ভাইয়ের ধরে ছোট করার উদ্দেশ্যে কথা কই না বাবা। যে কোন ধর্মের একজন মানুষ থাকতে পারে, সারা পৃথিবীর জমিনে যত ধর্ম আছে ইল্লা ইসলাম, একমাত্র ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, প্রতিদিন আমরা ওযু করতে সময় একটা কথা আল্লাহর স্পষ্ট হইয়া দেই, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু কুফরুন বাতিল। একমাত্র ইসলাম সত্য, কুফরি ধর্ম বাতিল। বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার উম্মতের মাঝে যেটা মানুষ আল্লাহরে আল্লাহ স্বীকার করে, নবীরে নবী স্বীকার করিয়া নবীর গুণের সহিত নবীরে মানে, এমন মানুষ একজন ইমানদার। একজন ইমানদারের দিকে গোটা সৃষ্টি জগৎ কোটি 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 মানুষের দিকে, তাম সৃষ্টি জগতের সমস্ত বেঈমান বেদিনের মাঝখানে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কোন ইমানদার? যে ইমানদারে আল্লাহর গোলামের জিন্দেগি কোন কষ্টই বলতে একটু বাংলার চেষ্টা। আশা করি আপনারা